গত 2 দশক ধরেই দেশে ভূমিকম্পের ভয়াবহতা নিয়ে বারবার সতর্ক করে আসছিলেন বিশেষজ্ঞরা। তবে বড় কোনো দুর্ঘটনা না ঘটায় এতদিন অনেকেই বিষয়টিকে গুরুত্ব দেননি। বিভিন্ন সময়ে মাঝারি ও স্বল্প মাত্রার ভূমিকম্প হলেও মানুষ যেমন সতর্ক হয়নি, তেমনি সরকারের প্রস্তুতির ক্ষেত্রেও অনেক ঘাটতি রয়ে গেছে। কিন্তু পরপর 2 দিন বেশ কয়েকবার ভূমিকম্পে ঢাকা ও এর আশপাশের এলাকা কেঁপে ওঠায় অনেকেরই টনক নড়তে শুরু করেছে। এতদিন ধরে যে সতর্ক বার্তা শোনা যাচ্ছিল তা কি এবার বাস্তব মহাপ্রলয় হয়ে দেখা দিতে যাচ্ছে? অল্প মাত্রার কম্পনে যে প্রাণহানি, ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞ হয়েছে তা প্রমাণ করে যে আমাদের প্রস্তুতি যথেষ্ট নয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। একটি বড় ধরনের ভূমিকম্পের জন্য আমাদের আরও বেশি সচেতন ও প্রস্তুত হওয়া দরকার। একের পর এক মাঝারি ও মৃদু ভূমিকম্প এমন এক স্পষ্ট সতর্ক বার্তা, যা একই সাথে এই অঞ্চলের ভূতাত্ত্বিক ঝুঁকির বাস্তব প্রমাণ। যদিও কোনো বড় ধরনের ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব নয়, তবে বাংলাদেশের মতো সক্রিয় ভূমিকম্প বলয়ের মধ্যে অবস্থিত একটি দেশে এই ধরনের কম্পন যে কোনো সময় ঘটতে পারে। রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় শনিবার বিকেল 6টা 4 মিনিটে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। জানা গেছে ভূমিকম্পটির মাত্রা 3.7। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ হতে 10 কিলোমিটার গভীরে। এর আগে একই দিন সকাল 10টা 36 মিনিটেও একবার ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 3.3। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা। এর আগের দিন শুক্রবার দেশব্যাপী আরও একটি ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল 5.7। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে 13 কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী উপজেলা। এতে 2 শিশুসহ 10 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন শতাধিক মানুষ। টানা 3 দফা ভূমিকম্পে দেশব্যাপী আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশের অন্য বড় শহরগুলো নিয়ে কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে দেশের ভূমিকম্প বিশেষজ্ঞদের। কারণ বেশিরভাগ বিশেষজ্ঞ মনে করেন টানা এই ভূকম্পন বড় ভূমিকম্পের আভাস। 2016 সালে বিশ্বখ্যাত বিজ্ঞান বিষয়ক সাময়িকী নেচার জিওসায়েন্সে এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ গবেষণা প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল। সেখানে বলা হয়, ভূগর্ভে যে পরিমাণে শক্তি জমা হয়েছে তাতে সিলেট অঞ্চলে 7 থেকে 8 মাত্রার এবং চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামে 8 থেকে 9 মাত্রার ভূমিকম্প যে কোনো সময় হতে পারে। ওই গবেষণা প্রতিবেদন প্রস্তুতের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক হুমায়ুন আখতারের নেতৃত্বে একটি দল ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক যুক্ত ছিলেন। ওই গবেষণা প্রকাশের পর দেশের ভূতত্ত্ববিদ ও পুরকৌশল বিশেষজ্ঞরা নড়েচড়ে বসেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে এরপর বিভিন্ন সময়ে করা জরিপে দেখা যায়, ঢাকায় মোট 13 লাখ, চট্টগ্রামে 3 লাখ ও সিলেটে 1 লাখ বহুতল ভবন রয়েছে। এসব ভবনের 75% হচ্ছে 6 তলা বা তার চেয়ে বেশি। 7 মাত্রার ভূমিকম্প হলে এই ভবনগুলো ও এর বাসিন্দারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। এ ব্যাপারে অধ্যাপক হুমায়ুন আখতার সংবাদ মাধ্যমকে জানান, মেঘালয়ের শিলং থেকে সিলেট হয়ে ভুটান পর্যন্ত ভূগর্ভে যে চ্যুতি আছে তাতে বিপুল পরিমাণে শক্তি জমা হয়েছে। সেটি মৃদু ভূমিকম্পের মাধ্যমে বেরিয়ে এসে বড় ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে। এভাবে টানা অনেকগুলো ভূমিকম্প হওয়া একটি বড় ভূমিকম্প সৃষ্টির লক্ষণ। তিনি আরো বলেন, তাই আমাদের আর এক মুহূর্ত সময় নষ্ট না করে জরুরি ভিত্তিতে দেশের প্রধান শহরগুলো ভূমিকম্পের সময় কি করতে হবে তা মহড়া দেওয়া শুরু করতে হবে। করোনা কালে আমরা যেমন মাস্ক পরা বাধ্যতামূলক করেছি, তেমনি ভূমিকম্প মোকাবিলার প্রস্তুতি ও মহড়াকে নিয়মিত চর্চায় নিয়ে আসতে হবে।
সাম্প্রতিক একের পর এক কম্পন প্রমাণ করে যে দুর্বল অবকাঠামো কতটা ঝুঁকিপূর্ণ এবং এই পরিস্থিতিতে প্রস্তুতির অভাব অত্যন্ত স্পষ্ট। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমাদের অবশ্যই ব্যক্তিগত এবং কাঠামোগত প্রস্তুতি বাড়াতে হবে। এখন থেকে নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে ভূমিকম্প প্রতিরোধী নকশা নিশ্চিত করতে হবে। একই সাথে ভূমিকম্পের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে এবং সঠিক তথ্যের প্রচার করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে এবং কর্মক্ষেত্রে ভূমিকম্প মোকাবেলা বিষয়ক মহড়া বা ড্রিল আয়োজনের কথাও বলছেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিক কম্পনের ফলে সৃষ্ট আতঙ্ক প্রমাণ করে যে আমরা এখনো মানসিক এবং কাঠামোগতভাবে এই ধরনের দুর্যোগের জন্য প্রস্তুত নই। তাই ভূমিকম্পের সময় কি করতে হবে তা আগে থেকে জেনে রাখুন এবং পরিবারের সদস্যদের সাথে আলোচনা করুন। মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন।